আজ সকালটা একটু অন্যরকম। সকালবেলায় পুজো দেওয়ার সময় থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলায় বাসন দিয়ে পুজোটা সারলাম, কারণ আজ একটু বাইরে বেরোবো। চলো আস্তে আস্তে তোমাদের সবই বলবো, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। চলো। তো সকালবেলায় ডাল সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর সাথে তালটাও জাল দিয়ে নিচ্ছি, নইলে পরে ভুলে যাব, যদি নষ্ট হয়ে যায়। তালের ক্ষীর বলে কথা। তো যাই হোক, এদিকে ডাল সিদ্ধটা হয়ে গেছে। আর দেখো, ডাল সিদ্ধর তলে আমি একটু গরম জল বসিয়েছি, কারণ ডালটা রান্না করব বলে। চলো ডালটাও ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে। লো আঁচে করে পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি, আর সেই ফাঁকে এদিকে তাড়াতাড়ি করে অল্প কিছু বাসন ছিল, সেগুলো ঝটপট করে মেজে নিচ্ছি। বাসন মাজতে মাজতে আমার পেঁয়াজ ভাজা হয়ে যাবে। চলো বাসন এবার ধুয়েও রাখবো এবার ঝুড়িতে। আর দেখেছো, ওই যে র্যাকটা আমি কিনেছিলাম, ওটা কিন্তু ওই ঝুড়ির তলে রেখে দিয়েছি, যাতে জলটা নিচে গড়িয়ে পড়ে। আজ তো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো আমাদের এখানকার মাঠে খেলা হচ্ছে, তারপরেও রাত্রে ভয়েস দিচ্ছি, এত গাড়ি ঘুরে যাচ্ছে। আর যেহেতু স্বাধীনতা দিবস, একটু রাস্তায় গাড়ির চাপটাও বেশি। তো যাই হোক, দেখো পেঁয়াজ ভাজা কিন্তু আমার হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন ভাজা। এবার ডালটা দিয়ে দেবো। বেশি কিছু রান্না করব না, ডাল, আলু সিদ্ধ, আলু ভাজা, দু রকমই করবো। যখন যেটা সুবিধা হবে সেটা খেয়ে নেবো আর কি। তো যাই হোক, এদিকে আলুটাও ছুলে নিচ্ছি। আর দেখো, আমি কিন্তু অনেকগুলোই আলু নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আলু সিদ্ধ আলু ভাজা দু রকমই করবো, তাই অনেকটাই আলু লেগে গেছিলো। তো চলো এবার ঝটপট করে খোসাগুলো ছাড়িয়ে নিই। অনেকদিন পরে আজ একটু বেড়াতে যাব, তাও আবার বরের সঙ্গে। তো অনেকদিন বরের সাথে কোথাও বেরোনো হয় না, আর তো সময়ই হয় না, দোকানের চাপে কোথাও যাব। দেখো আলু সিদ্ধটা কিন্তু আমার হয়ে গেছে, সিটি পড়ে গেছে। চলো এটা নামিয়ে রেখে এবার আলু ভাজাটাও বসিয়ে নেবো আমি। তো এবার আলু ভাজা কিন্তু আমার প্রায়ই হয়ে আসছে, দেখো। আর যেহেতু বাইরে বেরোবো, একটু ম্যাগি করবো ছেলে মেয়েদের জন্য, কারণ রাস্তাঘাটে ওদের খুব খিদে পেয়ে যায়। আর ছেলেটা তো মানে এটা ওটা কিছু খেতে পারবে না, পারবে কিন্তু পেটটা তো ভরবে না। তো সেই কারণে ছেলের জন্য একটু ম্যাগি করে নিচ্ছি সাথে, যাতে ওকে খাইয়ে দিতে পারি, এটা ওটার সাথে আর কি। বাইরে বেরোবো তাতে কি, ছেলে কি খাবে, ছেলের জন্য জামা প্যান্ট, ছেলের জন্য একটা এক্সট্রা করে ন্যাকড়া, গলায় দেওয়া ন্যাকড়া, সবটাই কিন্তু আমাদের মাদের গুছিয়ে নিতে হয় বাইরে বেরোনোর আগে, তাই না বলো? আর এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি, শাড়ি পরে, একটা হলুদ কালারের শাড়ি আর লাল ব্লাউজটা, নতুন ব্লাউজ। তো কেমন লাগছে আমাকে দেখে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আমি বেশি কিছু সাজগোজ, মুখে মেকআপ এসব কিছুই পছন্দ করি না আর কি। আর এই দেখো বেরিয়ে পড়েছি কিন্তু রাস্তায়। তো তখন যেহেতু কটা বাজে, 12টার দিকে বেরিয়েছি। তো ওই যে রাস্তার ওপাশে না কিছু বাজার বসে আর কি, মেন রোডে। দেখো সব ছাতা মাথায় বসে আছে। বাবু আজ বেজায় খুশি, কারণ সে অনেক দিন পরে ঘুরতে বেরিয়েছে, জানো। ও ভীষণ খুশি হয়েছিল। তো ছেলে মেয়েদেরকে নিয়ে তো বাইরে সেরকম বেরোনো হয় না, আর ওরা একটু বাইরে বেরোতে পারলে মনে হয় যেন একটু হাঁপ ছেড়ে বেঁচেছে, মনে হয় যেন চার দেয়ালের থেকে একটু, কি আর বলবো, ওই যে বলে না যে গরু ছাড়া পেলে যেরকম মাঠ চাষ করে ফেলে, তো সেরকমই অবস্থা হয়েছিল আজকে, জানো না। আর ওই দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওই জন্য আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি, যার কারণে কিন্তু ভিডিওটা অনেকটাই নড়ে গেছে। আর এই যে দেখো, ট্রেন থেকে নেমে এবার টোটোতেও বসে পড়েছি গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো গন্তব্যস্থল হচ্ছে ট্রেন থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। ভাড়া নিয়েছিল অবশ্য 30 টাকা, যাই হোক 10 টাকা বেশি নিয়েছিল। তো দেখো চলে এসেছি। আর কোথায় এসেছি সেটা তোমরা একটু গেস করতে পারছো, তাই না? একটা পার্কে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার এক দাদু মারা গিয়েছে আজকে, তার সেই নিয়ম ভঙ্গেরই কাজ ছিল। তো তাই আমরা চাচরে মিলেই কিন্তু চলে এসেছিলাম। আর এই যে দেখো সামনেই কিন্তু আমার বাবা দাঁড়িয়ে আছে,
তো যাই হোক আমি বুঝতে পারিনি, আর লোকজনের মধ্যে না ভিডিওটা করতে একটু লজ্জা লাগছিলো, তো সবাইকে ঠিক মতো দেখাতেও পারিনি। আর কি দারুণ যে ছিল এই পার্কটা দেখতে, কি বলতো, আমি তো নতুন ক্যামেরাম্যান, তো সেই কারণে না প্রত্যেকটা জায়গাগুলো ঠিক তোমাদেরকে তোমাদের সামনে ভালো করে উপস্থাপন করতে পারিনি। ঘরের ভেতরের ক্যামেরাটা করা একরকম, কিন্তু বাইরে কোথাও গিয়ে ক্যামেরা করা সেটা কিন্তু অন্যরকম। কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, এটা কিন্তু যদি অভ্যস্ত না থাকা হয় তখন কিন্তু একটু এরকম উলটপালট হয়ে যায়, তাই না বলো? আমার কাছে তো সেটাই মনে হয়, বাইরের ভিডিওটা করা অনেকটাই কিন্তু একটা কঠিন ব্যাপার অভ্যস্ত না থাকলে, তাই না বলো? আর এই পার্কটা ভীষণই সুন্দর ছিল। আর এতদিন তোমরা যাকে দেখতে চাইছিল এই হচ্ছে আমার বরমশাই, দেখছো? তো যাই হোক, আজ একটু খুশি খুশি, যেহেতু বাইরে বেরিয়েছি, অনেকটাই খুশি ছিলাম আমরা সবাই মিলে। তো ভিডিও করছিলাম, ও কিছু বলছিল না। তো যাই হোক, আমি বললাম কি যে আমার বন্ধুরা তোমাকে দেখতে চাইছিল, তাই আজকে তোমার মুখটা সবাইকে দেখিয়ে দিলাম। ও একটু হেসে দিল আর কি। তো যাই হোক, একটা খুব সুন্দর একটা মুডে ছিলাম বলে আর কোনো কিছু বলেনি। আর এখানে অনেক রকমের ফুল ছিল, তার মধ্যে হলুদ ফুলটাই বেশি ভালো লাগছিল, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওই দেখো, গাছ ভর্তি বাতাবি লেবু হয়েছে, কি বড় বড় জানো না, অনেক রকমই এখানে গাছপালা ছিল, কিন্তু সব জায়গায় যেতে পারিনি সব জায়গায় গিয়ে ঠিক ভিডিওটাও করা হয়নি। অনেক কিছু ফলের গাছ ছিল, পেয়ারা, আম, আমড়া, অনেক কিছু। তো যাই হোক, ভিড়ের মধ্যে আমার একটু ভিডিও করতে লজ্জা লাগছিল, তাই ঠিক যেখানে যেখানে ফাঁকা জায়গা ছিল আমি সেইখানটায় গিয়ে একটু ভিডিও করেছি। আর কি বলতো, আমার বর লজ্জা পায় ক্যামেরা নিয়ে লোকের সামনে ভিডিও করতে, ও একদমই পছন্দ করে না। কি ও যে ও যে আমাকে করে দেবে এই ইয়েটা ছিল না আর কি। তো যাই হোক, আমি একা একা যেটুকু যা পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা পার্কের সাথেই সেই অনুষ্ঠান বাড়িটা, অনেকটা জায়গা নিয়ে এই অনুষ্ঠান বাড়িটা আর কি। এটা বিরাটিতে ছিল। তো বিরাটিতে হচ্ছে ড্রিমল্যান্ড রিসর্ট, তো যদি কেউ চিনে থাকো তো অবশ্যই জানিও। তো অনেকটা বড় জায়গা, বেশ সুন্দর লাগলো জায়গাটা। আর দেখো, বাবু তো খুব খুশি, বাবু খুব দুষ্টুমি করছিল। তো যাই হোক, আজকে কিন্তু ছোট ব্লগ দিলাম তোমাদের সাথে। আর অনেক দিন পরে, হয়তো টানা 1.5 মাস হয়ে যাচ্ছে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, কিন্তু এই 1.5 মাসের মধ্যে একদিনও বাইরে কোথাও গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। আর এই দেখো, এই যে কিন্তু আমার বোন, আর এর আগে দেখালাম আমার মাকে। তো এই যে দেখো, শালি আর জামাইবাবু দুজনে আমি ভিডিও করছি বলে আমার বোন আবার একটু আমার বরের গা ঘেঁষে বসলো। তো যাই হোক, আমার বড়ও হাসছিল। আর এই যে সাদা নীলকণ্ঠ আর নীলকণ্ঠ ছিল, আর এক ধরনের হলুদ ফুল। তো ওই দেখো, আবার ফাঁকে দিয়ে দেখছি বেজি আবার ঘোরাঘুরি করছে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া সারলাম, এবার হচ্ছে ফেরার পালা। চলো আমরা বাড়ি যাব, ঘেমে মেমে পুরো একাকার। আজকে ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও।